ক্লাস 10-এর অনুপাত সমানুপাত। যদি 3x + 4y বাই 3u + 4v = 3x - 4y বাই 3u - 4v হয়, তবে দেখাও যে x/y = u/v। তাহলে আমার বাম দিকে আছে xy আর ডান দিকে আছে uv। তাহলে আমি যেহেতু এইটা দিয়েছে, এইটা থেকে আমি কি করব, এক্সগুলোকে বাম দিকে নিলাম আর ইউভিগুলোকে ডান দিকে নিলাম। দেখো 3x + 4y, এদিকে 3x - 4yকে নিয়ে নিয়েছি, আর এদিকে ইউভি ছিল, ইউভি 3u + 4v, এটাকে আমি কী হচ্ছে ডান দিকে নিয়ে নিয়েছি। এবার আমি কি করেছি, এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশটাকে আমি যোগভাগ প্রক্রিয়াটা কি হচ্ছে না, লব আর হর থাকলে তাকে আমি কি করব, লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এটা যোগভাগ প্রক্রিয়া। তাহলে আমি দেখো লব প্লাস হর, লব মাইনাস হর, ডান দিকেও একইভাবে করেছি, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে আমি এগুলো যোগ বিয়োগ করে আমি কী পেলাম, 6x বাই 8y = 6u বাই 8v। তাহলে উভয় পক্ষ 6/8 দ্বারা ভাগ করে, বা এদিক ওদিক নিয়ে গেলে আমি 6কে নিয়ে গেলে এদিকে হরে হয়ে যাবে, আর 8কে নিয়ে গেলে লবে হয়ে যাবে। তাহলে 8 কেটে যাবে, 6 কেটে যাবে, যেভাবে ভোগ করা যায়। আমি এখানে 6/8 দ্বারা ভাগ করে, উভয় পক্ষে 6/8 দ্বারা ভাগ করে পেয়েছি। তাহলে আমি কী পেলাম, x/y = u/v। এটাই আমার প্রমাণ হয়ে গেল। আর একটা কোশ্চেন দিয়েছে কি না, a²/bc = b² + ca = c² + ab = 1 হলে এইটা দেখাতে হবে। তাহলে আমি কি করছি, তাহলে আমি এটা লিখলাম a², যেহেতু এটা আমার শর্ত আছে, তাহলে এই শর্ততে আমি কি করলাম, এই প্রশ্ন এটা লিখলাম, লিখে আমি কি করলাম, a² সঙ্গে a যোগ করলাম, b² সঙ্গে b যোগ করলাম, c² সঙ্গে c যোগ করলাম। কেন, আমাকে এখানে আছে 1 + a, তাহলে আমি a যদি কমন নিয়ে নিই 1 + a কমন নিয়ে নিলে 1 + b, আর c কমন নিয়ে নিলে 1 + c। এবারে আমি কি করলাম, এইটা a + b লব হরের সঙ্গে যোগ করলাম, এখানে a যোগ করলাম, এখানে b যোগ করলাম, এখানে c যোগ করলাম। তাহলে আমি নিচে সবার ক্ষেত্রে একই হর পেয়ে যাচ্ছি, a + b + c। তাহলে লব ও হরের সঙ্গে a b c যোগ করে পাচ্ছি। তাহলে আমি কি লিখলাম, অতএব a = এটা লিখলাম। তাহলে এইটা = 1, এইটা = 1, এইটা = 1। তাহলে 1 হলে আমি কি প্রথমটা নিচ্ছি, a² + a বাই a + b + c = 1। তাহলে a কমন নিয়ে নিলে কী হবে, a + 1 বাই a + b + c = 1। একইভাবে b² + b বাই a + b + c = 1, এবং c² + c বাই a + b + c = 1। তাহলে একইভাবে আমি কি করলাম, এটা 1 কমন নিলে এটা দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে a বাই a + b + c = 1 বাই a + 1। আমার প্রশ্ন কি চাইছে, কি প্রমাণ করতে হবে, তার উপর আমার এই শর্ত থেকে অঙ্কটা সেইভাবে আমি এগোবো। তাহলে আমি এখানে কি করলাম, এখানে সবার ক্ষেত্রে পেয়ে গেলাম a বাই a + b + c = 1 বাই a + 1, b বাই a + b + c = 1 বাই b + 1, এবং c বাই a + b + c = 1 বাই c + 1, c + 1 পেলাম। এবারে দেখো তিনটে ইকুয়েশান পেলাম, এইটা একটা ইকুয়েশান, এটা একটা ইকুয়েশান, এইটা একটা ইকুয়েশান। তিনটে ইকুয়েশানের বাম দিক আমি যোগ করলাম, a বাই a + b + c প্লাস b বাই a + b + c প্লাস c বাই a + b + c = ডান পক্ষ 1 বাই a + 1, 1 প্লাস 1 বাই b + 1 প্লাস 1 বাই c + 1। তাহলে বাম দিকে কি লব আছে একই, হর একই, লব a b c সবার ক্ষেত্রে হর এক। তাহলে আমি যোগ করলে কি হবে, a + b + c = এটা, আর এইটা পেলাম ডান পক্ষ। তাহলে এখানে কি হবে, 1 পেয়ে যাচ্ছি। তাহলে আমার কি প্রমাণ হয়ে গেল, 1 বাই 1 + a প্লাস 1 বাই 1 + b প্লাস 1 বাই 1 + c, এটাই আমার প্রমাণিত হয়ে =1। এটাই আমার প্রমাণিত হয়ে গেল। তাহলে আমি প্রথমে আমাকে সবসময় কোশ্চেন শর্ত কী বলছে এবং প্রশ্ন কী চাইছে, তাহলে আমি সেইভাবে অঙ্কটা এগোবো। আর একটা কোশ্চেন বলছে,
এক্স বাই এটা ইকুয়াল টু ওয়াই বাই এটা ইকুয়াল টু জেড বাই এটা, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান হচ্ছে কি 1/a প্লাস বি প্লাস সি। তাহলে আমি কি করলাম, এটা সংযোগ প্রক্রিয়া, এটা কি সংযোগ প্রক্রিয়া। তাহলে একটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া, একটা হচ্ছে সংযোগ প্রক্রিয়া। তাহলে আমি কি করছি না, আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেহেতু আছে এক্স আছে এখানে, ওয়াই আছে এখানে, জেড আছে, আমি সবাইকে যোগ করে ফেলাম। সংযোগ প্রক্রিয়া কী করলাম, লবের সঙ্গে লব যোগ হলো, হরের সঙ্গে হর যোগ হলো। এইবারে আমি কি করছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, এখান থেকে যেখানে এক্স কমন নিচ্ছি তাহলে এক্স কমন নিলে এ প্লাস বি প্লাস সি, আর ওয়াই কমন নিলে একইভাবে এ প্লাস বি প্লাস সি, এবং জেড কমন নিলে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমার কি হয়ে গেল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে গেল, যেহেতু নট ইকুয়াল টু জিরো তাহলে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে কী থেকে গেল 1/a প্লাস বি প্লাস সি। তাহলে অতএব প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সমান। এই অবধি থাকবে।